গণতন্ত্রের পাহাড় হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, যেটার অপেক্ষায় আছে আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে। এবং এখনো গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য, নির্বাচনের পথ রুদ্ধ করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছেন। এটা ভুললে চলবে না। আমাদের গণতন্ত্রের সংগ্রাম এখন শেষ হয় নাই। এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়, বিলম্বিত করা যায়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। তারা চায় না বাংলাদেশে গণতান্ত্রিক। ওরা ফিরে আসুন, কারণ গণতন্ত্র না থাকলে যাদের লাভ, তারা গণতন্ত্র চাইবে, কাদের লাভ সেটা তো আপনারা বুঝতেই পারছেন। সুতরাং এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সভাপতি সাহেব বলেছেন, যাকেই মনোনয়ন দেওয়া হবে ভালো মন্দ বিবেচনা করার সেটা জনগণের। আমাদের হচ্ছে তার জন্য, তাকে জিতিয়ে আনার জন্য সম্মুখ ভাবে থাকতে হবে, পিছন দিকে না, সম্মুখ ভাবে থাকতে হবে। এবং আপনার কার্যক্রম জনগণের সম্মুখে দৃশ্যমান থাকতে হবে। এটা হচ্ছে শহীদ জিয়ার সৈনিকের কাজ, এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার সৈনিকের কাজ, এটা হচ্ছে তারেক রহমানের সৈনিকের কাজ। এই যুদ্ধে যদি আমরা জিততে না পারি, বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশ হেরে যাবে, গণতন্ত্র হেরে যাবে, আমরা হেরে যাব। সুতরাং এই যুদ্ধে জিততে হবে। আমি বেশি বক্তব্য রাখবো না। ওই 7ই নভেম্বরের চেতনায় আবার যুদ্ধে জিততে হবে। 7ই নভেম্বরের চেতনায় যেভাবে জাতিকে ঐক্যবদ্ধভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্ত করেছিল, ওই চেতনায় আমাদেরকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। 7ই নভেম্বর স্পিরিটে আমাদেরকে এই যুদ্ধে জয় করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এই যুদ্ধে জয় করতে হবে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে নির্বাচনের কথা বলছেন, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে যাচ্ছে, বাধাগ্রস্ত করতে যাচ্ছে, অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে যাচ্ছে, জোর জবরদস্তি করে দাবি আদায় করতে যাচ্ছে, চাপিয়ে দিতে যাচ্ছে অন্যের দাবি আমাদের উপর, দেশের উপর। বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করে, কোন সময় গ্রহণ করে নাই। কারো কিছু থাকলে আপনার নির্বাচনী ম্যানিফেস্টোকে নিয়ে জনগণের কাছে আরো জনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ওই জোর জবরদস্তি করে শেখ হাসিনার পথে চলবেন। আপনার মতামত আপনার জন্য, কিন্তু জনগণ সিদ্ধান্ত নেবেন কাদের পক্ষে, কার মতামতে, কাদের ম্যানিফেস্টো দেখে, কাদের আগামী দিনের কর্মসূচি দেখে, রূপরেখা দেখে তাদেরকে নির্বাচিত করবে। এই জন্য আমরা কিন্তু, আপনার লক্ষ্য করেছেন, আমরা কারো মুখোমুখি হচ্ছি না, আমরা কিন্তু কোন সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছি না। কারণ বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে, এই জন্য আমরা অনেক কিছু গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছি, গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছি। কারণ গণতন্ত্রের সাথে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দেবে। সেই জন্য আমরা একটা সহনশীল রাজনীতির পথে চলছি। কারণ বাংলাদেশের রাজনীতিতে সংস্কৃতি বদলাতে হবে। সকল সংস্কার করে কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়। আমাদেরকে সহনশীল রাজনীতি করতে হবে, অন্যের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে, শ্রদ্ধা দেখাতে হবে, দ্বিমত পোষণ করেও শ্রদ্ধা জানাতে হবে, দ্বিমত পোষণ করেও
অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে। বিএনপি রাজনীতি হচ্ছে সেটা আমাদের রাজনীতি, আমরা সেই পথেই চলছি। দেশের মানুষের উপর যাদের আস্থা নাই তারা ভিন্ন পথে চলবে, আর যাদের আস্থা আছে, গণতন্ত্রের উপর যাদের আস্থা আছে, তারা জনগণের কাছে সিদ্ধান্তের জন্য যাবে। ঢাকা শহরে বসে গোলটেবিল বৈঠক করে কারো উপর চাপিয়ে দেবে, এটা গণতান্ত্রিক নয়, এটা অগণতান্ত্রিক। এখানে এই দায়িত্ব কাউকে দেওয়া হয় না। বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। 14-17 বছর ধরে আমরা এগুলো বলে আসছি না, জনগণের মালিকানা ফিরিয়ে দাও। 17 বছর ধরে বলে আসছি, এখন জনগণকে ভুলে যাও। আমি এখন মালিক হয়ে গেছি, আমার কথা মতো সিদ্ধান্ত নিতে হবে। এই অগণতান্ত্রিক মানসিকতা শেখ হাসিনার পরিচয়, আবারও সেই ধারায় চলতে চাচ্ছে অনেকে। বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করে না, যুদ্ধ খুন সবকিছু স্বীকার হয়ে ত্যাগ স্বীকার করে আমরা গণতন্ত্রের পথে যেতে চাই। আমরা আবার ওই পথে জোর জবরদস্তি করে কারো মতামতের ভিত্তিতে দেশ চলবে, দেশ পরিবর্তন করবে, সেটা একেবারে ভুল কাজ। তাই সবাইকে আজকে আবারও বলছি, 7ই নভেম্বরের স্পিরিটে আমাদেরকে জাগ্রত থাকতে হবে। দেশকে বাঁচাতে হবে, এই গণতন্ত্রের যুদ্ধ জিততে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে স্বৈরাচারের কাছ থেকে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে অগণতান্ত্রিক শক্তির কাছ থেকে। এটাই বিএনপি, এটাই বাংলাদেশের গণতন্ত্র এবং বিএনপি। আমি যেটা আগেও বলেছি, হাতে হাত মিলিয়ে চলতে হবে আমাদেরকে। তাই জিয়া পরিষদ একটি শিক্ষিত লোকজনের সংস্থা। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা সবাই প্রফেশনাল লোকজন, আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। জনগণকে বুঝানোর জন্য, বলার জন্য আপনাদের অনেক বেশি দায়িত্ব। অন্যরা যেরকম যাচ্ছে আপনাদেরও দলবদ্ধভাবে, আমাদের মহিলার সংখ্যা কম আমি দেখতেছি, অনেক বেশি মহিলাদের এই নির্বাচনে সংযুক্ত থাকতে হবে। কেন বলছি আপনারা বুঝছেন আমি কেন? আপনাদের সব মহিলাদের এই নির্বাচন যুদ্ধে সম্পৃক্ত থাকতে হবে, এলাকায় এলাকায় যেতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে। গণতন্ত্রের মুক্তির সংগ্রাম জনগণকে বুঝিয়ে দিতে হবে। তাহলে অপশক্তি জন্ম আবারও বাংলাদেশে, বাংলাদেশ বিরোধীরা আবার মাথা চড়া দিয়ে। এই জন্য জিয়া রহমান সাহেব যেটা বলতেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর তারেক রহমান সাহেব কি বলছে? সবার আগে বাংলাদেশ। কিরকম সংযুক্তি, হ্যাঁ, কিরকম মনের মিল, চিন্তার মিল, ভাবনার মিল, দর্শনের মিল। কারণ বিএনপি এটাতে বিশ্বাস, যখনই যেটা বলবেন আপনি মিলিয়ে দেখবেন ওই এক জায়গায়